If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে বাসার অনেক কাজ করতে হবে, তার জন্য এখানে ঝটপটভাবে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। রুটি বানাতে একদমই ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম ঝটপট করে কি করা যায়। তো বাসায় ছিল পাউরুটি, ওটাই একটু ঘি দিয়ে ভেজে নিলাম, আর সাথে চা বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে সকালে নাস্তা করে নিব। তো আগে আয়নের জন্য টেনশন করা লাগতো, কারণ পরোটা ছাড়া দেখা যায় অন্য কিছু খেতেও না সকাল টাইমে। যেদিন পরোটা না বানাতাম ওদিন বাইরে থেকে ওকে কিনে এনে তারপর পরোটা দিতে হতো। এখন দেখা যায় ঘি দিয়ে কিংবা ডিম দিয়ে পাউরুটি ভিজে দিলে এটা কিন্তু খুব মজা করে খায়। আয়নার আব্বু গেটের সামনে গিয়ে আম রাখতেছিল, বাসাতেই ছিল। আর এই আঙ্কেলটা প্রতিদিনে প্রায় এদিকে আসে। আম ছিল, তারপর এই যে ড্রাগন ফ্রুট ছিল। অবশ্য আমার কাছে ড্রাগন ফ্রুটটা খুব একটা ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে টেস্টটা খুব একটা ভালো লাগে না। তো আম রাখতেছিল আয়নার আব্বু। এর মাঝে আমি ঘর পরিষ্কার করবো, বিছানাগুলো চেঞ্জ করতেছিলাম। বিছানা চেঞ্জ করার আগে ফ্যান মোছা, তারপর ফার্নিচার সবকিছু মোছা, দেখাতে ধুলো পড়ে থাকে। আমার সাথে সাথে কিন্তু আয়নার আব্বুও কাজ করতেছিল। সে যেদিন বাসাতে থাকে সেদিন কিন্তু অনেক কাজে হেল্প করে থাকে। অবশ্য সে রান্নার দিকটা একদমই পারে না, রান্না বান্না কিছুই পারে না বলতে পারেন। বাট বাকি যে কাজগুলো আছে, দেখা যায় কাপড় চোপড় ওয়াশ করা, কিংবা দেখা যায় এই যে ঘর মুছতেছিল আমার সাথে, আমি বিছানা এগুলো গুছাচ্ছিলাম, সে আমাকে ঘর মোছা হেল্প করতেছিল। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ নিজেদেরই করতে হয় একা হাতে, তো সেই জন্য দেখা যায় আয়নার আব্বু অনেক কাজেই এখন হেল্প করে থাকে। তারপর আমার ছোট বেবি, তারপর সি সেকশন হয়েছে, দেখা যায় ভারী কাপড় চোপড় আমি ওয়াশ করতেও পারি না, চাদর বলেন না কেন। সেক্ষেত্রে কিন্তু সে অনেকটাই হেল্প করে থাকে। তো দুজনে মিলেমিশেই কিন্তু কাজগুলো করে থাকে, এর জন্য কিন্তু খুব একটা প্রেশার পড়েও না। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তো আমার সব যদি একা করতে দিতাম একদম নিজের কাছে খুবই কিন্তু প্রেশার পড়ে যেত। তো ঘর গুছিয়ে এরপর যে কিচেনের দিকে চলে আসছে, এখন এগুলো একটু ওয়াশ করে নিব। এগুলো ক্যাবিনেটের ভিতর ছিল, তারপরও দেখা যায় কি ময়লা পড়ে। আর এই বড় যে জারটা দেখতে পাচ্ছেন সিরামিক্সের, এইটার ভিতর দেখা যায় বেবির দুধ রেখে থাকি, তো এটা ওয়াশ করে নিলাম সাথে। আর এই টিপটটা, তারপর এটা কিন্তু চিনিও রাখা যাবে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। চা কফির জন্য একদম পারফেক্ট, মানে একটা চিনি রাখা যাবে আর একটার ভিতর দুধ রাখা যাবে। তো এগুলো আমি সাবধানে ওয়াশ করে নিচ্ছিলাম, যেহেতু অনেক ভারী ছিল এটা। তো দেখা যায় ওয়াশ করতে গেলে যদি হাত থেকে পড়ে যায়, এটা কিন্তু একদম শেষ। আগে মা চাচিকে দেখতাম, মানে এখনও দেখি, মানে কাচের জিনিস তারা শখ করে যে কাচের জিনিসগুলো কিনে থাকে, ওগুলো কিন্তু সব ওই শোকেসের ভিতর সাজিয়ে রাখে। কখনো খুব একটা ইউজ করতে দেখি না, যদি মেহমান অতিথি না আসে, নিজেদের জন্য তো একদমই না। এখন বড় হয়েছি, নিজের সংসার হয়েছে, নিজে যেই শখের জিনিসগুলো কিনে থাকি, এখন ওই মা চাচির মতো আমিও হয়ে যাচ্ছি। নিজের জন্য একদম ইউজ করতে ইচ্ছা করে না, মানে ইউজ করতে গেলে যদি ভেঙে যায়, শখের জিনিসটা ভেঙে গেলে এর থেকে কষ্টে মনে হয় কিছুই নেই। তো এখন কিন্তু তাদের মতো আমার ওই মন চায় যে এগুলো সাজানোই থাক, ইউজ না করি। তো যাই হোক, এগুলো পানিগুলো শুকিয়ে তারপর একটু মুছে নিল। এগুলো কয়েকদিন পর পরই সব বের করে মুছে তারপর আবার রেখে দিই। দেখেন কি পরিমাণে ধুলো একদম চড়া হয়ে আছে। গ্লাস দেয়া থাকে, তারপরেও কিন্তু ধুলায় একদম অতিষ্ঠ হয়ে থাকে। আর আমার যেহেতু একটু অ্যাজমার প্রবলেম, দেখা যায় ধুলো বলেই, তারপর বেশি পানি, এগুলো কিন্তু আমি ধরতেও পারি না, আমার প্রবলেম হয়ে যায়। তারপরও সংসারের কাজ তো করতেই হবে, এগুলো তো না করে কোনো উপায় নেই। আর এদিকে এই যে মেজারমেন্ট কাপগুলো আমি একটু বক্সের ভিতর রেখে দিয়েছিলাম, বাট বক্সের ভিতর রেখে দিলে তো দেখা যায় কাজ ছাড়া তো আর বের করাও যায় না, তো এর জন্য এগুলো বের করে এখানে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে চোখের সামনে থাকে, দেখতেও নিজের কাছেও ভালো লাগে, আইসুদিং লাগে। শখের জিনিস যদি চোখের সামনে থাকে সবসময় দেখে, তাহলে কিন্তু মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর ঘর যদি সাজানো গোছানো থাকে, তাহলে তো কোনো কথাই নেই, অন্য রকমের একটা শান্তি লাগা কিন্তু কাজ করে থাকে। তো যাই হোক, মোটামুটি কিন্তু গোছানো। এরপর হালকা পাতলা একটু ক্ষুধাও লেগে গিয়েছে, তো একটু আম কেটে নিলাম, এখন আম খেয়ে নিব। আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। আর আয়নার আব্বু দেখা যায় আম শেষ হওয়ার আগে আবার আম নিয়ে আসে। সে আম দুধ খেতে খুবই পছন্দ করে, তো প্রতিদিনই দেখা যায় তার আম দুধ লাগেই।
না। তো এখানে হচ্ছে গোশ বের করে নিয়েছিল। এগুলো হচ্ছে ঈদের দিনই হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে জ্বালিয়ে তারপর হচ্ছে ফার্স্ট হচ্ছে নর্মালে রেখে দিয়েছিল, এরপর হচ্ছে আবার রেখে দিয়েছিল। তো এখন হচ্ছে বের করে নিয়েছি। এগুলো হচ্ছে আজকে রান্না করব। এগুলো হচ্ছে চাপার, তারপর হচ্ছে হাড্ডি মাংস সব মিলিয়ে হচ্ছে ছিল। আমাদের বাসাতে ঈদের পর থেকে এখনো পর্যন্ত মানে মাছের জন্য এক্সট্রা কোনো বাজার করা হয়নি, মানে ফ্রিজ ওরকম মাছ ছিলও না, আর এখনও পর্যন্ত মাছের ওভাবে বাজার করাই হয়নি। জাস্ট দেখা যায় 2-1 দিন হয়তো ডিম, তারপর হচ্ছে ভাজি, এগুলো খাওয়া হয় ভর্তা, আর না হলে এই যে গোশে চলতেছে এখনও পর্যন্ত। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর সব কিছু দিয়ে লবণ সব কিছু দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আলতো করে। এগুলো তো অনেক হাড্ডি ছিল, তারপর হচ্ছে অল্প পরিমাণে মাংস ছিল। আজকে হচ্ছে এগুলোই রান্না করে নেবো, আর সাথে হচ্ছে ডাল রান্না করে নিচ্ছি। অবশ্য প্রতিদিন তো আর গোশ রান্না করা হয় না, দেখা যায় 2-1 দিন পর পরই রান্না করা হচ্ছে। যেদিন হচ্ছে একটু ভর্তা কিংবা ভাজি টাইপের কিছু করা হচ্ছে হালকা পাতলা, ওগুলো হচ্ছে দেখা যায় আমার শাশুড়ি করে থাকে। দেখা যায় ছোটো বাচ্চা নিয়ে সবসময় পারিও না একদম প্রতিদিনের ভিডিও প্রতিদিন করতে। তো যেদিন একটু হালকা পাতলা রান্না থাকে ওদিন দেখা যায় আমার শাশুড়িমা করে থাকে, আমি অন্য ঘরের কাজকাম করে থাকি। আর যেদিন একটু ভারী খাবার থাকে ওদিন দেখা যায় আমাকে দিয়ে হচ্ছে রান্নাটা করায়, আমাকেই করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু এই যে মোটামুটি কিন্তু মাংসটা হয়েও গেছে। অল্প পরিমাণে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়েছিলাম, এরপর হচ্ছে একদম মাখা মাখা টাইপের হচ্ছে একটা ঝোল রেখেছি। আর নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো হচ্ছে ভাতের থেকে হচ্ছে সুদা খেতে কিন্তু খুব মজার, যেহেতু একটু হাড্ডিওয়ালা মাংস ছিল, এগুলো সুদা খেতে বেশি মজার হয়। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।